ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা যথারীতি রান্না শুরু হয়ে গেছে, রান্না হয়েও গেছে। এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপর তার টিফিনের রুটি আমি শুরু করব এবারে। তো দেখতেই পাচ্ছেন এদিকে মাছের ঝোল হয়ে গেছে, সজনে ডাঁটার চচ্চড়ি, আর এখানে একটা আলু পটল কুমড়ো সব দিয়ে একটা টিফিনের তরকারি করেছি, এটা রুটির সাথে দিয়ে দেবো। এই হচ্ছে আজকের মেনু। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে এবার আমি ওর টিফিনে রুটিটা করছি। গ্যাস ট্যাস তাক ঠাক সব মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ওর রুটিটা করে দেবো। সমস্ত মুছে নিচ্ছি। সকালবেলায় প্রচুরই তাড়াহুড়ো লাগে, এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি। 7:30টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই, খেতে দিয়েই আমি রুটিটা শুরু করে দিই। রুটিটা করে রুটি ধুয়ে তারপরে টিফিন বক্সে ভরে দেবো, তরকারি ভরবো, শশা কাটবো, শশা কেটে শশা ভরবো। তো হয়ে গেল আমার সমস্ত টিফিন ভরে। ওই যে দেখছেন হাজব্যান্ড চলে যাচ্ছে। সকালবেলা আমারও দেরি হয়ে যায়, ওরও দেরি হয়ে যায়, আমার দেরি হলেই ওর দেরি হয়ে যায়। যথারীতি আমার পুচি কুচি সব এসে হাজির। এবার ওদেরকে খেতে দেবার পালা। ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আমার কাজ সারবো। ওদেরকে খেতে ফেতে দিয়ে তারপর আমি রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নিলাম, এঁটো বাসন কোসন বার করে গ্যাস ট্যাস মুছে এই যে এবারে অ্যাকোয়াগার্ডে জলটা একটু ভরে নিচ্ছি। আমি কলসিতেই ভরে রেখে দিই, আর ওই দুটো ছোটো ছোটো দু একটা বোতল ভরে রাখি, ওগুলো রান্না ঠান্নার কাজে লাগে। তো ভরা হয়ে গেলে তারপরে আমি আমার ব্রেকফাস্ট তো আগেই করে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে পুজো করে নিলাম। লক্ষ্মীদি এসে লক্ষ্মীদির মতো বাসন মেজে ঘর মুছে চলে গেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার পুজো হয়ে গেছে। পুজো করার পর তারপরে আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। সন্ধেবেলায় হঠাৎ পাশের বাড়ি ডালিয়া আসলো। তো না বলে এসেছে, কি করব, আমাকে আগে বললে তাহলে ফুচকা করব ভেবেছিলাম ডালিয়া আসলে। তো সন্ধেবেলায় হুট করে আসলো, চিড়ে ভাজা বাদাম ভাজা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ভেজে করলাম। তো এটাই খেলাম আমি হাজব্যান্ড আর ডালিয়া। তো এটা আমি টেবিলে ওদেরকে খেতে দিয়ে আমি চা করতে চলে গিয়েছিলাম। আমি বললাম তোরা খেতে থাক, তারপরে আমি চাটা করে নিয়ে আসছি। তো এই যে দেখছেন ওদের খাওয়াও হয়ে গেছে আমার চা করে আনতে আনতে। তারপরে আমিও খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।